এটা একটা ভীষণ ভয়ানক লোকের কেস, যে ছেলে মেয়েদের কিডন্যাপ করত। এই লোকটা কখনো ফোন করে মুক্তিপণ চাইনি। আমরা শেষ পর্যন্ত এটাই ভাবছিলাম যে কিডন্যাপ করছে কেন, কিডন্যাপও করছে সে। আর আমি কি করে বোঝাই আপনাদের, এই লোকটা কিডন্যাপও করছিল আবার মার্ডারও করছিল। যাকে যাকে ও কিডন্যাপ করেছিল তাদেরকে মেরে দিয়েছিল। সেই জন্য আমি বলছিলাম যে ভীষণ ভয়ানক লোকে, ভীষণ ভয়ানক লোক। এত শয়তানি মস্তিষ্কের লোকটা ছেলে মেয়েদের মেরে দেওয়ার পরে তাদের লাশটাকে লুকায়ও নি, তাদের লাশটাকে আবার সেখানে নিয়ে গিয়েছিল যেখান থেকে তাদের কিডন্যাপ করেছিল। লাশকে আবার তাদের বাড়িতে নিয়ে গেছিল। সবার প্রথমে সে একটা ভিডিও পাঠালো। ভিডিওতে একটা ছেলে বলছিল যে কিভাবে তাকে কিডন্যাপ করা হয়েছিল। কিন্তু যখন আমরা ওই ভিডিওটা দেখলাম এটা জানবার জন্য যে ওই জায়গাটা কোথায় যেখানে ওই ভিডিওটা রেকর্ড করা হয়েছিল, তো আমাদের মাথা খারাপ হয়ে গেল। ওই ছেলেটা ওর নিজের ঘরেই বসে বলছে যে ওকে কিডন্যাপ করা হয়েছে। যদি সত্যি ওকে কিডন্যাপ করা হয়ে থাকে তো ও নিজের বাড়িতে কি করে বসেছিল? হ্যাঁ, আর বাড়িতে আরো অন্য অনেক লোকজন ছিল, আর সমস্ত লোক ওই বাচ্চাটাকেই খুঁজছিল। কিন্তু তাহলে এটা হলো কি করে? একটা নয়, এটা একটা ছেলের কথা নয়, সবগুলো ছেলে মেয়ের সঙ্গে একই জিনিস ঘটেছে। কিডন্যাপ হয়েছে, তারপর একটা ভিডিও এসেছে, আর ভিডিওতে ওটাই নিজের ঘরেই বসে ছেলে মেয়েরা বলছে যে আমাকে কিডন্যাপ করে আনা হয়েছে। আর তারপরে লাশ এলো। কি করে এসব হলো নিজেরাই দেখে নিন। প্লিজ স্যার, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। উই আর রিয়েলি সরি স্যার। আমরা দিব্যিকে বলছি স্যার, আর কোনোদিন পালানোর চেষ্টা করব না স্যার। ছেড়ে দেবো তোমাদের, ছেড়ে দেবো? ঠিক আছে, তাহলে আমি তোমাদের ছেড়েই দিচ্ছি। প্লিজ স্যার, যদি আপনারা আমার রীতাকে না খোঁজেন তাহলে আমি আর নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না স্যার। প্লিজ স্যার। এই রীতা আপনার ভাইজি, তাই তো? হ্যাঁ স্যার। কবে থেকে নিখোঁজ? স্যার 1 সপ্তাহ আগে। আচ্ছা, ও নিখোঁজ হলো কি করে? কলেজের পিকনিকে গেছিল ওর কলেজের বন্ধুদের সঙ্গে, আর ওইখান থেকে ওর কোনো এক বন্ধু ফোন করে আর বলে যে ও নিজের ঘরেই নেই। স্যার আমরা সব জায়গায় খুঁজেছি, সমস্ত আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদও করেছি, কিন্তু রীতার কোনো খবরই পাওয়া যাচ্ছে না স্যার। আর আমার তো এটাই ভয় করছে যে ওর বোধহয় কিছু হয়ে গেছে। ক্ষমা করবেন, কিন্তু মনে কিছু করবেন না। কিন্তু আচ্ছা, আপনার ভাইজি রীতার সাথে সম্পর্ক কেমন? স্যার সম্পর্ক তো ভালোই ছিল, কিন্তু জানি না রীতার এরকম কেন মনে হতো যে যে আমরা ওর বাবার প্রপার্টির পেছনে পড়ে আছি। আচ্ছা, এমনটাই কি ছিল?
না স্যার, এরকম কিচ্ছু ছিল না। দাদা বৌদি মারা যাওয়ার পর আমরাই ওকে মানুষ করেছি, একদম নিজের মেয়ের মতন রেখেছিলাম ওকে। স্যার হয়তো উনি সত্যি বলছেন। স্যার আপনাকে আমি বললাম তো, এরকম কোনো ব্যাপার ছিল না। আবার এরকমটা নয় তো যে এগুলো আপনারাই করেছেন সমস্ত সম্পত্তির লোভে? এসব কি বলছেন স্যার? স্যার আমরা তো ওর ব্যাপারে এসব কথা একদম ভাবতেও পারি না। আর এমনিতেও ভগবানের আশীর্বাদে সবকিছুই আছে আমাদের কাছে। আমরা অন্য কারোর টাকা নিয়ে কি করব স্যার? সুপ্রিয়া দেবী, আচ্ছা আচ্ছা লোকের টাকা দেখে চোখ ঝলসে যায়, বুঝেছেন? কি হলো সুপ্রিয়া দেবী, আপনি ফোনটা ধরছেন না কেন? আসলে ওই রীতা ফোন করেছে, মানে ওই ওর বাড়ি থেকে ফোন করেছে। বাড়ি থেকে ফোন এসেছে? কিন্তু স্যার ওর বাড়িতে তো কেউ নেই। একটু দেখান তো আমায়। হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। কার ফোন? চাকরের ফোন ছিল স্যার, বলছিল যে রীতা নাকি বাড়ি চলে এসেছে, ঘুমোচ্ছে এখন। কি? রীতা বাড়ি ফিরে এসছে? ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে যে ও একদম ঠিক আছে। চলো তাহলে আমরা রীতাকে গিয়েই জিজ্ঞাসা করি যে ও এতদিন কোথায় ছিল। আচ্ছা এটা বলো, ও রাত্রে কটায় ঢুকেছে? জানি না বাবু, আজ সকালে যখন আমি ওনার ঘর পরিষ্কার করতে গেলাম হ্যাঁ। তখন দেখলাম উনি ঘুমোচ্ছেন। আর এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ বাবু। রীতা, 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 মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে স্যার। এসিটা এত ঠান্ডা করে কেন রেখেছে? তুমি দেখো তো একটু। Sir, she's dead. কি? রীতা, রীতা, আপনি প্লিজ হাত দেবেন না। এরকম হতে পারে না, ওইরকম ভাবে মারা যেতে পারে না। রীতা, রীতা, আপনি প্লিজ রীতা, ওনাকে বাইরে নিয়ে যান। রীতা, তুমি নিজেকে একটু সামলাও, শান্ত হও। এসো বাইরে এসো। আরে এরকম হতে পারে না। নিজেকে একটু সামলাও। অভিজিৎ, দেখেছ এর হাত দড়ি দিয়ে কেউ বেঁধেছিল। স্যার, এই দেখুন। মনে হচ্ছে গলা টিপে মারা হয়েছে স্যার। স্যার, হ্যাঁ দা, এ দেখুন স্যার। কিন্তু বাড়ির বাইরে অনেক দূর অবধি তো কোথাও মাটি নেই। তার মানে অভিজিৎ এই মাটি এমন জায়গা থেকে এসেছে যেখান থেকে খুনি এসেছে। কিন্তু স্যার, খুনি লাশটাকে রাখতে বাড়ি অবধি কেন এলো? লাশটাকে তো অন্য কোথাও রাখতে পারতো। হয়তো সে জানতো যে এই সময়ে বাড়িতে কেউ থাকে না। হ্যাঁ, কিন্তু কেউ এত বড় রিস্ক নেবে কেন? তোমাদের মধ্যে কেউ দেখেনি লাশটাকে এখানে নিয়ে আসতে? কে? না বাবু। একই কথা, কিছু তো তোমরা নিশ্চয়ই জানো। এটা বাড়িরই কেউ করেছে, বাড়িরই কোনো একজন। না বাবু, আমরা এই বাড়ির নুন খেয়েছি। চুপ করো। নুন খেয়েছে? নুন এখন অনেক সস্তা হয়ে গেছে, বুঝেছ? রেডি, একটা কাজ করো, এই বাড়িতে যতগুলো জুতো আছে সব নিয়ে এসো। তাহলে কি সব মানুষ খালি পায়ে ঘুরে বেড়াবে নাকি? করতে দাও। হতে পারে যে এই মাটিটা এখনো লেগে রয়েছে কারোর জুতোতে। প্রতি বছরের ন্যায় এবছরেও
আমাদের কোম্পানি মানুষের জন্য, আমি বলতে চাইছি আপনাদের সকলের জন্য বিশেষ কিছু এনেছে, নতুন কিছু। ওই যে বলে না যে সামথিং স্পেশাল। থ্যাংক ইউ সুমিত। অজয়, এটা আবার কি সিডি? এটা তো ওই সিডিটাই স্যার। সরি মা, সরি বাবা, আমি আর তোমাদের কাছে কখনো ফিরে আসবো না। কিন্তু তোমরা আমার চিন্তা করো না, আমার এখানে খুব ভালোভাবেই খেয়াল রাখা হচ্ছে। ব্যাস, অনেক কথা বলা হয়ে গেছে। চলো এবার ভালো ছেলের মতন বাই বলো। বলো ভাই। বাই বাবা, বাই মা। রাজ, রাজ, অজয় কোথায় আর কি হয়েছে ওর? করে দেখছি। What the hell is this? Please, এক মিনিট। Excuse me, sir. এক মিনিট please. স্যার, অবন্তিকা দেবী, আপনার কি মনে হয় আপনার ছেলেকে কেউ গায়েব করে দিয়েছে? প্লিজ বলুন। আপনারা আমাকে বিরক্ত করবেন না, আমি কিচ্ছু জানি কিন্তু এটা না। কে করতে পারে? আরে কিছু তো বলুন প্লিজ। আমি কিচ্ছু জানি না, প্লিজ এক্সকিউজ মি। কি হলো রাজ? ফোনটা অফ। এটা আপনারা একটু কি সরে যান করছেন? প্লিজ। আরেকবার চেষ্টা করো। ওর ফোনটা তো দেখছি অফ। প্লিজ স্টপ ইট। পেলে? জানি না ও কোথায় আছে, কি অবস্থায় আছে। সরি মা, সরি বাবা, আমি আর তোমাদের কাছে কখনো ফিরে আসবো না। কিন্তু তোমরা আমার চিন্তা করো না, আমার এখানে খুব ভালোভাবেই খেয়াল রাখা হচ্ছে। ব্যাস, অনেক কথা বলা হয়ে গেছে। চলো এবার ভালো ছেলের মতন বাই বলো। বলো ভাই। বাই বাবা, বাই মা। এবারে বলুন। অদ্ভুত ব্যাপার স্যার, এই এই ভিডিওটা আমাদেরই বাড়িতে, মানে অজয়ের ঘরে শুট করা হয়েছে। এটা এটা অজয়ের ঘর স্যার। তার মানে আপনার ছেলেকে আপনার বাড়ি থেকেই কিডন্যাপ করা হয়েছে? হ্যাঁ স্যার, আমাদের ছেলে গত 3 মাস ধরে বাড়ি ফেরেনি। তাহলে ওকে কেউ কি করে আমাদের বাড়ি থেকে কিডন্যাপ করবে? আপনার ছেলে 3 মাস ধরে বাড়ি থেকে নিখোঁজ, তাহলে এই ভিডিওটা কিভাবে বানানো হলো? ওর ঘরে কেই বা বানিয়েছে? এটাই তো বুঝতে পারছি না স্যার। অজয় তো পুনেতে পড়তে গিয়েছিল, ও হারিয়ে কি করে গেল? দেখুন, যদি এই ভিডিওটা আপনাদের বাড়িতেই বানানো হয় তাহলে এটা এমন কোনো লোকের কাজ যে আপনাদের খুব কাছের, বাইরের কেউ এটা করতে পারবে না। আর এই যে আওয়াজটা শোনা যাচ্ছে ভিডিওতে, এটা কার চিনতে পারছেন? না স্যার, এই গলার স্বরটা আমাদের চেনা নয়। কোনো হুমকি দেওয়া ফোন এসেছিল এর মধ্যে? কেউ কোনো টাকা পয়সা চেয়েছিল? না স্যার, এরকম কিচ্ছু আসেনি। বড় আশ্চর্য ব্যাপার। যদি টাকার জন্য ছেলেকে কিডন্যাপ না করা হয় তাহলে তাহলে কিসের জন্য কিডন্যাপ করলো? কোনো শত্রুতা ছিল হয়তো, নাকি? স্যার, জানি না কেন আমার মনে হচ্ছে যে এটা এটা ঠিক সেরকম কেস যেরকম রিতার কেস। হ্যাঁ স্যার, ওই ঘটনাতেও মেয়েটা প্রথমে নিখোঁজ হয়ে গেছিল, আর তারপরে তারপর 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 কি হয়েছে প্লিজ বলুন না। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার, ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। বড় অদ্ভুত ব্যাপার। কিছু জানা গেল ডক্টর সালুকে? কারোর কি জুতোর মাটির সঙ্গে ম্যাচ করলো? না বস,
এই জুতোগুলোর মাটির মধ্যে কোনোটার সঙ্গে নয়। একটা কথা তো পরিষ্কার হয়ে গেছে, কেউ রিতার বাড়ির লোকজন নয়। আরে ডক্টর সারিকাকে দেখা যাচ্ছে না। ল্যাবে থাকবে তবে তো দেখতে পাবে। ও আজকে আসেননি। ওনার শরীর ঠিক আছে তো? শরীর একদম ঠিক আছে, মালয়েশিয়া গেছে একটা মেডিকেল কনফারেন্সে জয়েন করার জন্য। মালয়েশিয়া? এখানে আমরা খুনিকে খুঁজছি আর উনি মালয়েশিয়ায় ঘুরছেন। আরে কিছু পোড়ার গন্ধ পাচ্ছি বস। এই পোড়া পোড়া গন্ধ ল্যাবের মধ্যে? হ্যাঁ, কিছু তো পড়ছে। কি বলছেন আপনি ডাক্তার সালুকে? মন আবার পড়ে নাকি কখনো? হয়ে গেছে সালুকে, এবার আমাদের বলো রিতার মৃত্যু কিভাবে হয়েছে। ও হ্যাঁ, এসো। এই যে এই দাগটা দেখতে পাচ্ছ বস, কোনো মেটাল তার দিয়ে মেয়েটাকে শ্বাসরুদ্ধ করা হয়েছে। স্যার এই মেয়েটার মৃত্যু কতক্ষণ আগে হয়েছে? এই ধরো 26-27 ঘন্টা আগে। 26-27 ঘন্টা আগে? আচ্ছা, কোথাও কোনো চোট বা জোর জবরদস্তির কোনো চিহ্ন পাওয়া গেছে? না বস, কোনো চিহ্ন নেই। ইনফ্যাক্ট পুরো লাশটাকে ধুয়ে দেওয়া হয়েছে কোনো মেডিকেল কেমিক্যাল দিয়ে। ধুয়ে ফেলেছে? কে করেছে? খুনি। যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়। রাইট, কোনো প্রমাণ নেই। খুনি বেশ চালাক স্যার। স্যার, সে প্রথমে খুন করে, তারপর লাশটাকে সে বাড়িতে পাঠিয়ে দেয় যাকে সে খুন করেছে। স্যার এই খুনিটার মেন্টাল ব্যালেন্স ঠিক নেই মনে হচ্ছে স্যার। হ্যাঁ, কিন্তু দয়া ও কোনো ভুলও করেনি আর কোনো প্রমাণও রাখেনি। প্রমাণ পাওয়া গেছে বস। প্রমাণ পাওয়া গেছে? আগে বলনি কেন সালুকে? এসো, আমি বলছি। কি পেয়েছেন ডক্টর সালুকে? অভিজিৎ নিজেই দেখে নাও, কাম। এটা তো সাদা রোয়ার মতন লাগছে। আচ্ছা, দেখি তো। সালুকে, এটা তো কোনো সুতো বা দড়ির টুকরো মনে হচ্ছে। না বস, না তো কোনো কাপড়ের সুতো না দড়ি। তাহলে কি এটা? এটা হচ্ছে পালক, মুরগির পালক, যা আমি ওই মাটি থেকে পেয়েছি। স্যার তাহলে এই মাটিটা কোনো পোল্ট্রি ফার্মের মাটি নয় তো স্যার? রাইট, ইউ আর রাইট দয়া। এই পোল্ট্রি ফার্মটি শহরের বাইরে হবে, যেখানে প্রচুর সবুজ আছে। কারণ যে ঘাস এই মাটিতে পেয়েছি সেটা এখানকার নয়। তার মানে হলো রিতাকে শহরের বাইরে কোনো পোল্ট্রি ফার্মের ভেতর রাখা হয়েছিল। এই কে ওখানে? কে তুমি? হ্যাঁ, যে আমার ছেলেকে মেরেছে না, তার নরকেও ঠাঁই হবে না। জানোয়ারের মতো মরবে ও, জানোয়ারের মতো। চুপ করো,
এরকম যাতা বললে তো আর আমাদের ছেলে ফিরে আসবে না। লাশ তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্যার, জামা কাপড়ও নতুন। দেখো তো এর গলায় কোনো চিহ্ন পাওয়া যায় কিনা। একেও মেয়েটার মতন কেউ গলা টিপে মারেনি তো? গলা টিপার তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। শরীরটা দেখো, শরীরে কোনো আঘাত বা ক্ষতর চিহ্ন আছে কিনা। আর এটা কি? ছুরির চিহ্ন? আর এই ছুরির চিহ্নটাকে পরিষ্কার করে স্টিচ করা হয়েছে। হ্যাঁ, সেলাই করা হয়েছে। স্যার, হ্যাঁ স্যার ইনি বলছেন যে যে লোকটা এই কফিনটা এখানে নিয়ে এসেছিল সে নাকি লাল রঙের মুখোশ পরেছিল। আচ্ছা, তোমার কি মনে আছে ওই মাস্ক কেমন ছিল, কিরকম দেখতে ছিল? হ্যাঁ স্যার, আমার খুব ভালোভাবে মনে আছে। ও নিজের মুখে লাল রঙের একটা ভয়ঙ্কর মাস্ক পরেছিল। ভয়ঙ্কর মাস্ক? ঠিক, একটা কাজ করো, এনাকে নিয়ে যাও আর এনার কথায় মাস্কের স্কেচটা করাও। হ্যাঁ, আপনি জানো ওর সাথে। আমার সাথে এবার আমাদের সালুখাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। দেখিও আমাদের ছেলেটার বুকের সেলাই দেখে কি বলে। এই স্টিচটা দেখো, এই সুতোটা, এই সেলাইটা দেখো কি সুন্দর এবং পরিষ্কারভাবে করা হয়েছে। মনে হচ্ছে যেন কোনো সার্জন করেছে। মানে এই খুনি কোনো সার্জনও হতে পারে, বা হয়তো হসপিটালে কাজ করে এমন কোনো ব্যক্তি যে সব বিষয়গুলো বেশ ভালোই জানে। একদম, এটা হতেই পারে অভিজিৎ। সবচেয়ে বড় কথা হলো এই লাশটাকেও খুনি রীতার লাশের মতো মেডিকেল সলিউশন দিয়ে পরিষ্কার করেছে। আশ্চর্য ব্যাপার স্যার, একদিকে খুনি লাশটাকে পরিষ্কার করেছে প্রমাণ লোপাট করার জন্য, আবার অন্যদিকে লাশটাকে ওর বাড়িতে পৌঁছে দেওয়ার রিস্কটাও নিয়েছে ও। প্রথমে খুনি মেয়েটাকে তার বাড়িতে ছেড়ে দেয়, তারপর একে মেরে ওরই ফার্ম হাউসে ওকে ফেলে দিয়ে আসে। স্যার, দুজনের সঙ্গেই ও না কোনো মারপিট করেছে না কোনো জোর জবরদস্তি। তাহলে এদের দুজনকে মারলোটা কেন? আর বাড়ির লোকজনের কাছ থেকে টাকা পয়সাও কিছু চাইনি স্যার। স্যার, এই খুনিটা মনে হচ্ছে ম্যানিয়াক, মানে পাগল, আর নয়তো কোনো জিনিয়াস স্যার, যার মাথাটা একদমই খারাপ হয়ে গেছে। স্যার, স্কেচ তৈরি হয়ে গেছে ওই মাস্কের। এই মাস্কটা দেখে মনে হচ্ছে এটা কোনো আর্ট বা পেন্টিং ফিল্ডের কোনো ব্যক্তির। হ্যাঁ, এমন কোনো সার্জন হতে পারে যার আর্ট অ্যান্ড ক্রাফটের শখ আছে। রিসার্চ করে জানতে পারা গেছে যে এই মাস্ককে অপেরা মাস্ক বলা হয় স্যার। আর এরকম মাস্ক সবার আগে চায়নাতে বানানো হয় স্যার। চায়নাতে? ঠিক আছে বিবেক, তুমি একটা কাজ করো, খোঁজ নাও এই ধরনের মাস্ক এখানে কোথায় পাওয়া যায়। হয়তো আমরা সেই সূত্র ধরে খুনি অবধি পৌঁছতে পারি। আর অভিজিৎ স্যার, শহরের বাইরে যে কটা পোল্ট্রি ফার্ম আছে সব কটা গিয়ে চেক করো। হতে পারে ওই মেয়েটিকে এই পোল্ট্রি ফার্মগুলোর মধ্যে কোনো একটাতে রাখা হয়েছিল। আপনি চাইলে তল্লাশি নিতে পারেন, এখানে মুরগি ছাড়া আপনি আর কিছুই পাবেন না। আমরা এখানে কোনো লাশই গুম করাইনি। না না, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, আপনি কি জানেন যে এখানে আশেপাশে আর কার কার পোল্ট্রি ফার্ম রয়েছে? আগে দুটো আছে। না স্যার, আমি পোল্ট্রি ফার্ম চালাই। এই মাস্টার্সকে কথা বলছেন? ঠিক আছে ভাই, এত রেগে যাচ্ছ কেন? ঠিক আছে, ঠিক আছে। ও ভাই, তোমরা যে কি করো না। এই শোনো শোনো, এদিকে এসো, আসো একটু বাইরে আসো। কি ব্যাপার? আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলো, সবার আগে কি এসেছিল, মুরগি নাকি ডিম? মুরগি। সরি সরি সরি, ডিম আগে এসছে। আরে যেই আসুক না আগে, মুরগি বা ডিম, আপনি জানলে আপনি বলুন না। মুরগিওয়ালা, রেস্টুরেন্টে গিয়ে যেটা তুমি আগে অর্ডার করবে সেটাই তো আগে আসবে না? কিন্তু আপনি কে? সিআইডি। সিআইডি? একটু এটা দেখো, এই মেয়েটাকে কি তুমি চেনো? এই মেয়েটা? না, জানি না, আগে কখনো দেখিনি একে। দেখোনি না? তাহলে তোতলাচ্ছ কেন? হ্যাঁ, আমি কোথায় তোতলাচ্ছি? আচ্ছা, রেডি?
একে তোমার 2-4টে জোক শুনিয়ে দাও, ততক্ষণে আমি চেক করে আসছি। আরে না স্যার, ভেতরে তো মুরগি আছে, আর মুরগিতে দেখার মতো কি আছে স্যার? আরে শোনো শোনো শোনো, একটা গ্রাম ছিল, গ্রাম। রেডি, একটু ওই ছেলেটাকে নিয়ে এসো। চলো স্যার, এ অসম্ভব বোরিং লোক স্যার। আমি এতগুলো জোকস বললাম, একবারও হাসলো না। এক্ষুনি হাসবে। তুমি একটা কাজ করো, এই জায়গাটা একটু খোঁড়ো। কিন্তু আপনারা এখানে কেন খুঁজছেন? এক্ষুনি জানতে পারবে। চুপচাপ দাঁড়িয়ে থাকো, মুখ বন্ধ করে, বুঝলে? এবার বুঝতে পারছি ওই ছেলে মেয়েদের লাশগুলো কিভাবে পরিষ্কার করা হচ্ছিল আর কিভাবে স্টিচ করা হচ্ছিল। লাশগুলো? কোন লাশগুলো? কোন লাশগুলো? আমি সত্যি বলছি স্যার, আমি কাউকে মারিনি। মারিসনি? তাহলে এই মাছগুলো এখানে কি করছে? বার্থডে পার্টির জন্য সাজিয়ে রেখেছিস? এই মাছগুলো আমার নয় স্যার, এগুলো ওই খুনির। কোন খুনি? আমি তো নাম জানি না লোকটা, কিন্তু আমার কাছে লাশ নিয়ে আসতো ওগুলো পরিষ্কার করার জন্য। আচ্ছা, তাহলে তুইও জড়িয়ে রয়েছিস সেই অপরাধে। একটা পোল্ট্রি ফার্ম চালাস না তুই? তাহলে লাশগুলোকে ধোয়া আর ভালো করে স্টিচ করা কে শেখালো তোকে? হ্যাঁ, আমি একজন ডাক্তার স্যার। তুই একটা ডাক্তার? তোকে জোকস বলে আমি বড় পাপ করে ফেলেছি। এই মুরগি পোষার শখ কবে থেকে হয়েছে তোর? পুলিশের হাত থেকে বাঁচতে আমি এখানে লুকিয়েছিলাম। কেন? এমন কি করেছিলিস তুই? আমি একটা পেশেন্টের কিডনি চুরি করেছিলাম, আর জানি না এই খবরটাই খুনিটা কি করে জেনে গেছিল। মুখ দেখেছিলিস তুই এই খুনিটার? না, ও সব সময় মাস্ক পরেই থাকতো। মাস্ক? ওর কোনো ফোন নাম্বার বা ঠিকানা আছে তোর কাছে? না স্যার। রেডি, অ্যারেস্ট করো একে। স্যার, আমি কাউকে খুন করিনি স্যার। যদি তাড়াতাড়ি না ধরি ওই খুনিটাকে, তাহলে না জানি আর কত লোককে খুন করবে। আর আমাদের সবার আগে খোঁজ নিতে হবে যে লোকটা এই ইয়াং ছেলে মেয়েদেরই কেন নিজের টার্গেট বানাচ্ছে। সেটা তো ঠিক স্যার, কিন্তু এ তাদেরকে বেছে বেছে মারছে যারা ওর জাল থেকে পালানোর চেষ্টা করছে। তার মানে অজয় আর রীতা দুজনেই পালাবার চেষ্টা করেছিল স্যার? হ্যাঁ, হতে পারে। স্যার, খুনিটা কেন শুধুমাত্র অজয় আর রীতাকেই বেছে বেছে মার্ডার করলো? এরকম কিছু নয় তো যে এই দুজনের মধ্যে কোনো একটা কানেকশন আছে? শুধুই দুজনের মধ্যেই কেন দয়া? এই যে এতগুলো ছেলে মেয়ে কিডন্যাপ হয়েছে, হতে পারে যে সবার মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। বিবেক, একটা কাজ করো, এই ছেলে মেয়েদের মা বাবার সঙ্গে কথা বলো, বুঝে কথা বলবে, জিজ্ঞাসা করো, খোঁজ নাও কোথাও কোনো কমন ব্যাপার আছে কিনা, বিশেষ করে এই ছেলে মেয়েদের, যেটার কারণে ওই লোকটা এদের টার্গেট করছে। আর এটাও খোঁজ নাও এরা একে অপরকে চিনতো কিনা। যাও। স্যার, আরো একটা অদ্ভুত ব্যাপার যে এই 3টে ছেলে মেয়ে যারা কিডন্যাপ হয়েছে তাদের ভিডিওগুলো তাদের বাড়িতেই বানানো হয়েছে, আর তাদের বাবা মার বক্তব্য যে ওই সময় তারা আদৌ ছিলই না বাড়িতে।
ফেডরিক, তুমি এদের বাড়িতে যাও, গিয়ে ঘরের ছবি তুলে নিয়ে এসো, সেই ঘরে যেখানে এই ভিডিও তোলা হয়েছে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, এই তিনজন একে অপরের বন্ধু নয় স্যার, আর না এরা এক কলেজে পড়ে। এদের মধ্যে যদি কোনো কানেকশন থেকে থাকে সেটা হলো এটাই যে এরা তিনজন একই জায়গাতে গিয়েছিল। দেখেছো, কোনো না কোনো কানেকশন তো আছে। কোথায় গিয়েছিল? সিলগোজিতে গিয়েছিল। ওখানে স্যার স্টুডেন্টদের প্রোগ্রাম ছিল। সিলগোজি? হ্যাঁ বলুন। ও সিআইডি, প্লিজ বসুন স্যার। থ্যাংক ইউ। শুনুন, আমরা এটা জানতে পেরেছি যে আপনাদের ট্রাস্ট এখানে প্রত্যেক বছর একটা স্টুডেন্টস প্রোগ্রাম অর্গানাইজ করে। আগে হ্যাঁ, প্রতি বছর 10ই অক্টোবর। একবার একটু লিস্টটা দেখুন আর বলুন যে এই ছেলে মেয়েগুলো গত বছর এখানে এসেছিল কিনা আপনার ওই স্টুডেন্ট প্রোগ্রামে। অনুজ, রীতা, যশলোক, অজয়। আগে হ্যাঁ, এরা আগের বছর আমাদের এখানে এসেছিল। এরা খুব ভালো ছেলে মেয়ে ছিল স্যার। কিন্তু ব্যাপারটা কি? এক এক করে খুন করা হচ্ছে এদের সবাইকে। হোয়াট? সব কি বলছেন আপনি? আগে হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আর খুন শুধু তাদেরকেই করা হচ্ছে যারা গত বছর আপনাদের প্রোগ্রামে এসেছিল। এটা তো ভীষণ অদ্ভুত ব্যাপার। ভেবে বলুন তো, এমন ব্যাপার নয় তো যে এখানকারই কোনো লোক আছে যে ছেলে মেয়েগুলোকে মার্ডার করছে? এটা আপনি কি বলছেন স্যার? আর এরকম কাজ কেউ কেন করবে? আর আমাদের ওদের সঙ্গে কি শত্রুতা আছে? কিন্তু তাহলে এই ছেলে মেয়েগুলোর খুন কেন হচ্ছে যারা আপনার স্টুডেন্ট প্রোগ্রামে এসেছিল? হ্যাঁ, কোনো উত্তর নেই। একবার এই মাস্কটা দেখুন, এটাকে চেনেন আপনি? হ্যাঁ, কিন্তু এটা আপনারা পেলেন কোথায়? এই মাস্কটার ওই বাচ্চাগুলোর সঙ্গে কোনো কানেকশন আছে? গত বছর এদের একটা প্লে করার কথা ছিল, একটা নাটক, যেখানে এই মাস্কটা ইউজ করার কথা ছিল। ব্যবহার হওয়ার কথা ছিল? হ্যাঁ স্যার, কিন্তু এন্ড মোমেন্টে নাটক কমিটি এটাকে ক্যান্সেল করে দেয়। কেন? আর তাদের বাবা মার বক্তব্য যে জানি ওই না সময় স্যার, তারা আদৌ সবাই তো ছিলই না এটাই বাড়িতে। বলছিল যে এই নাটকটা নাকি খুব একটা ভালো নয়, কোনো মাথামুন্ডু নেই এই নাটকের। দেখুন, আমার মনে হচ্ছে যে এই নাটকটার সঙ্গে এমন কেউ যুক্ত ছিল যার এখন মাথাটা খারাপ হয়ে গেছে। না জানি কোন কারণে ও রেগে রয়েছে, আর সেই রাগের কোপ পড়ছে এইসব ছেলে মেয়েগুলোর উপর। আর এই আপনাদের কমিটিরও লোক হতে পারে যে বলেছিল যে এই নাটকটার কোনো মাথা মুন্ডু নেই। না স্যার, কমিটির কোনো মেম্বার হতে পারে না। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে এই ধরনের অনেকগুলো মাস্কের ব্যবহার হওয়ার কথা ছিল নাটকটাতে। হ্যাঁ স্যার। তো আপনারা এই মাস্কগুলো কোথা থেকে আনিয়েছিলেন? স্যার অ্যাড্রেসটা বলছি। ইয়েস। কি হলো স্যার? বিবেক, এই অজয়ের ঘরের ভিডিওটা দেখো। আর হ্যাঁ, এই ভিডিওর এই ফুলের পেইন্টিংটা দেখো। হ্যাঁ স্যার। আর এবার অজয়ের ঘরের এই ফটোগ্রাফটা দেখো। এতে যে পেইন্টিংটা আছে সেটা দেখো। হ্যাঁ স্যার, এই ফটোতে যে পেন্টিংটা আছে তাতে ফুলদানির ভেতরে আছে, কিন্তু ভিডিওতে সেটা নেই। এক্স্যাক্টলি। ওহো, ওহো হো হো। ফেডরিক, দেখো এই মেয়েটার ঘরের ভিডিও। আর এবার এই ফটোটা দেখো। এখানে দুটো পেন স্ট্যান্ড আছে। আরে 3টে পেন স্ট্যান্ড!
গন্ডগোল আছে স্যার। এক্স্যাক্টলি। স্যারের মানে হলো কিডন্যাপার এই 3টে স্টুডেন্টের ঘর একদম ওই রকমই বানাতে চেয়েছিল যেরকমটা আছে স্যার। হ্যাঁ বিবেক, ও ঠিক হুবহু ওই রকমই ঘর সাজাতে চেয়েছিল, কিন্তু হয়নি। ও ছোট ছোট অনেক ভুল করেছে, ভেবেছিল তো অনেক কিছু। ও ভীষণ চালাক এই কিডন্যাপার খুনি। ভেবে পাচ্ছি না ফেডরিক এই ফটোগ্রাফ ওই লোকটা পেল কোথা থেকে। আচ্ছা, এটা হয়নি তো যে কোনো লোক ওদের বাড়িতে ঢুকে ওদের ঘরের ফটো তোলে আর সেই ফটো নিয়ে পৌঁছে দেয় কিডন্যাপারকে, আর সেই কিডন্যাপার ঠিক একই রকম ভাবে ঘর সাজানোর চেষ্টা করে? কিন্তু স্যার, বাইরের কোনো একটা লোক বাড়িতে ঢুকবে কি করে? আর যদি ঢুকেই পড়েছে তাহলে ছবি তোলার সময় তাকে কেউ দেখেনি কেন? সেটাই খোঁজ নেওয়ার চেষ্টা করো ফেডরিক। গিয়ে খোঁজ নাও যে বাইরের কোনো লোক ওদের বাড়িতে ঢুকেছিল কিনা। ইয়েস স্যার। আরে আসুন স্যার, বলুন কি লাগবে আপনাদের? সিআইডি? সিলগুজিতে একটা ট্রাস্ট প্রত্যেক বছর স্টুডেন্টদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করে। শুনেছি ওখানে নাটক ফাটকও হয়। হ্যাঁ স্যার, ওখানে যত নাটক হয় তার সমস্ত জিনিস তো এখান থেকেই যায়। তাহলে গত বছরও আপনিই পাঠিয়েছিলেন জিনিসপত্র ওখানে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই পাঠিয়েছিলাম। আচ্ছা, মাস্ক পাঠিয়েছিলেন নাকি? পেইন্ট করা মাস্ক? হ্যাঁ স্যার, 35-40টা মাস্ক পাঠিয়েছিলাম, কিন্তু কোনো কারণে ওদের নাটক ক্যান্সেল হয়ে গেছিল। আচ্ছা, এই মাস্কগুলোর অর্ডার কে দিয়েছিল? নাম কি ছিল তার? নাম 1 মিনিট স্যার। এই যে স্যার, 12ই অক্টোবর 2008। ওনার নাম হলো মিস্টার শেখর। শেখর? ও, ওই লোকটা তাহলে ওষুধ ছেটানোর নাম করে বাড়িতে ঢুকেছিল ওদের বাড়িতে? হ্যাঁ স্যার, আর সবাই একই কথা বলছে যে ওই লোকটা সাদা গাড়িতে এসেছিল। কীটনাশক স্প্রে করার লোক এসেছে গাড়িতে? ইয়েস স্যার। তাহলে কেউ গাড়ির নাম্বার দেখেছে? না স্যার, নাম্বার তো দেখেনি, কিন্তু গাড়ির পিছনের দিকের কাঁচে একটা মুখ আঁকা ছিল, সেটা সবাই দেখেছে, লাল রঙের মুখ। তাহলে ওই ছবিটা নিশ্চয়ই কোনো মাস্কের, অপেরা মাস্ক। হ্যাঁ দা, ওই লোকটার খোঁজ পাওয়া গেছে? কোথায়? ওয়ারিগুড়ি পার্ক? আচ্ছা ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি। খুব সাবধানে থাকবে, হয়তো শেখরের কাছে বন্দুক থাকতে পারে। কারা আপনারা? কাকে খুঁজছেন? শেখর বাড়িতে আছে? শেখর? আপনারা কি শেখরের বন্ধু? আগে না, ওর সঙ্গে দেখা করতে এসেছি সিআইডি থেকে। সিআইডি থেকে? কেন? আমরা শেখরকে খুঁজছি, 2টো খুন করেছে ও। শেখর আর খুন? না না, ও কি করে করতে পারে? কেন করবে না? ওর কি কোনো হাত নেই? যখন মারা গেছিল তখন তো ছিল। শেখর মারা গেছে? আবার কি, 6 মাস হয়ে গেল। গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল, আর এই বুড়ো মাটাকে অসহায় রেখে চলে গেল। যদি শেখর সত্যি মরে গিয়ে থাকে তাহলে এই খুনগুলো আবার শেখরের আত্মা করছে না তো? হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। আপনি কিন্তু সাবধানে থাকবেন, আত্মারা কিন্তু আপনার কাছে আসে স্যার। হ্যাঁ, তুই আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? কোনো অন্য কথা বলি চল। ফেডরিক। হ্যাঁ শেখর বাবু। ফেডরিক, আমি তোমার সাথে কথা বলছি। ইয়েস স্যার। এই শেখর আত্মহত্যা কেন করেছিল? আরে আমি কি করে জানবো স্যার? ফ্রেডি, তোমাকে কিছু বলা হচ্ছে না। ও সরি। কিভাবে আত্মহত্যা করেছিল? নাটক আর রঙ্গমঞ্চের দুনিয়ায় অনেক নাম করতে চেয়েছিল, কিন্তু তেমনটা তো হলো না, আর ও নিজেকেই শেষ করে দিল। স্যার, যদি শেখর মারা গিয়ে থাকে তাহলে এই খুনগুলো এখন কি করছে? শেখরের কোনো কাছের বন্ধু বা আত্মীয়?
আত্মীয় স্বজনকে আপনারা কেন বদনাম করছেন? আর তাছাড়া তেমন কোনো আত্মীয় তো নেইও যে শেখরের হয়ে খুন করবে। স্যার, হ্যাঁ, ওই দেখুন, ওই গাড়িটা। সাদা গাড়ি? এটা সেটা নয় তো যেটা নিয়ে খুনি ওদের বাড়িতে গিয়েছিল কীটনাশক ছড়ানোর নাম করে? হতে পারে স্যার। স্যার, এই দেখুন স্যার, এটা সেই গাড়িটাই যাতে লাল রঙের মাস্ক লাগানো ছিল। স্যার, গাড়ি যখন এখানেই আছে, খুনিও নিশ্চয়ই এখানেই আছে স্যার। দেখুন মাসিমা, আপনি একটু বসুন। ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু হবে না আপনার। গাড়িটা আপনার ম্যাডাম? আপনি চালান গাড়িটা? গাড়ি? হুম। না বাবা, এই বয়সে নিজে হেঁটে চলে বেড়াই, সেটাই যথেষ্ট। গাড়ি কি করে চালাবো? তাহলে এই গাড়িটা কার? আর কে এসে যে খুনের পর খুন করে যাচ্ছে অপেরা মাস্ক পরে? খুন? খুন তো আমার ছেলেটার হয়েছিল, ওর স্বপ্নের হয়েছিল, ওর শিল্পী সত্তার হয়েছিল। এখন তো শুধু ওর স্বপ্নের মূল্য চোকানো হচ্ছে। ও, আপনি দেখি খুব আদর্শবান মহিলা। আচ্ছা দয়া, অভিজিৎ, বাড়িটাকে ভালো করে সার্চ করো। দেখতে তো হবে কে আছে শেখরের কাছের মানুষ যে ওর জন্য রক্তের নদী বইয়ে দিচ্ছে। না, আপনারা আমার পারমিশন ছাড়া আমার বাড়ির তল্লাশি নিতে পারবেন না। দেখুন মাসিমা, আমরা আপনার বয়সে সম্মান করছি, আপনি চুপচাপ এদিকে বসে যান। চলুন চলুন। না, আমি তল্লাশি নিতে দেব না। চলুন। নিতে দেব না, আমি তল্লাশি দেব না। আমি দয়া, এই খাটটায় তো চাকা লাগানো। একটা গোপন ঘর। ও, এরা এখানে কি করছে?
সবাই ঠিকঠাক আছো? হ্যাঁ স্যার আমরা ঠিক আছি। ওই লোকটা কোথায়? বাইরে চলো বাইরে চলো। চলো সাবধানে, হ্যাঁ? চলো চলো নিচে, মেয়েটাকে ছেড়ে দাও। চল চল নিচে, চল 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 চল। পেছনে মেয়েটাকে ছেড়ে দাও, ছাড়ো। বন্দুক নামাও আগে। এই বললাম তো বন্দুক নামাও। এই দাঁড়াও। দেখো, তোমার নাটক শেষ। এই মাস্কটা খোলো আর চুপচাপ আমাদের কাছে সারেন্ডার করো। খেলা তো এবার শুরু হবে। আই সেড ড্রপ দ্য গান রাইট নাও। ড্রপ ইট। এই দাঁড়া, বন্দুক নামাও, নামাও শিগগিরই, তাড়াতাড়ি নিচে নামাও। ড্রপ ইট। দাঁড়াও। তুমি? হ্যাঁ আমি। নাটক কখনো বন্ধ হতে পারে না, কখনো না, বুঝলে? তোর সব টিকিট আমি কিনে নেব। শেখর, শেখর আমার খুড়তুতো ভাই ছিল। আমি তো অনাথ ছিলাম। ও আমার জন্য অনেক কিছু করেছিল, অনেক কিছু। কিন্তু এই সমাজ ওকে কিচ্ছু দেয়নি। ওকে ব্রাত্য করে দেয়। কি চেয়েছিল? একটা নাটক করতে চেয়েছিল মাত্র। কি চেয়েছিল ও সমাজের কাছে? কিচ্ছু না। ও চাইলে অনেক কিছুই করতে পারতো, কিন্তু লজ্জা তো তোমার হওয়া উচিত। নিজের ভাইজিকে মেরে দিলে। শেখর আত্মহত্যা করলো বলে তুমি বেরিয়ে পড়লে ওর মৃত্যুর বদলা নেওয়ার জন্য, হ্যাঁ? তুই ছেলে মেয়েগুলোকে মারছিলি কেন? শেখরের মৃত্যুর সঙ্গে ওদের কি সম্পর্ক? হ্যাঁ, আমি তো শুধু এটাই চেয়েছিলাম যে ওরা সারা জীবন শুধু অ্যাক্টিংই করুক। অ্যাক্টিং? ওই নাটকটাই যেটা শেখর ওদের জন্য লিখেছিল। তাই তো আমি ওদের এত যত্ন করে রেখেছিলাম, যাতে শেখরের আত্মা শান্তি পায়। আরে গর্ধব, ওই ছেলে মেয়েদের কেন মারলে? মারা যাওয়ার পরে ওরা কি অভিনয় করবে? আমি ওদের মারিনি। আমি তো শুধু তাদের মেরেছি যারা পালানোর চেষ্টা করছিল। শেখরের মৃত্যুর বদলা নেওয়ার জন্য তুমি নিজেই অপরাধী হয়ে গেলে। একে তো ডাক্তার দেখানো উচিত। এর মাথা ঠিক কাজ করছে না। দেখি ডাক্তার কি বলে, না হলে ফাঁসি তো এর হবেই।